সুপ্রিম কোর্ট এমন একটা স্টেটমেন্ট দিয়েছে যেটা শোনার পর আপনি ডিপ্রেশনে চলে যাবেন। সবটা বলছি, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। 1989 সালে কেরালার এক মহিলা, যার নাম প্রকাশ করা হয়নি, তার বিয়ে হয়েছিল রাজু কুরিয়ানের সঙ্গে। ধীরে ধীরে সম্পর্কে টানাপোড়েন বাড়তে থাকে এবং 2003 সালে তারা সিদ্ধান্ত নেন তারা আর একসাথে থাকবেন না। কিন্তু 2001 সালে ওই মহিলাটির একটি ছেলে জন্মায় যার নাম মিলনজোব। আর অবাক করা বিষয় হলো, সেই মহিলা নিজে স্বীকার করেন যে তার এক্সটা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল এবং সেখানে তিনি গর্ভবতী হন। আর আসলে সেই সন্তান সেই ব্যক্তির। তারপর তিনি নগরপালিকায় যান এবং সেখানে গিয়ে বলেন তার বাচ্চার ডকুমেন্টসে তার আসল বাবার নাম লিখে দিতে। কিন্তু কর্তৃপক্ষ সাব জানিয়ে দেয় এটা সম্ভব নয়, আপনাকে কোর্টে যেতে হবে। তখন মহিলা বলেন ডিএনএ টেস্ট করে নিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তারপর মামলা যায় কেরালা হাইকোর্টে এবং সেখানকার বিচারপতি বলেন ডিএনএ টেস্ট করে নিলেই সবকিছুর প্রমাণ হয় না। শেষমেশ মামলাটা পৌঁছে যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত ফাইনাল ডিসিশন দেয়। এভিডেন্স অ্যাক্ট সেকশন 112 অনুযায়ী সুপ্রিম কোর্ট জানায় 2003 সালে তারা আলাদা হয়েছিল, কিন্তু 2001 সালে যখন সন্তান জন্ম নিয়েছিল তখন তারা একসাথেই ছিল। তাই সন্তান জারি হোক না কেন, সেই স্বামী সন্তান হিসাবেই গণ্য করা হবে। মানে যদি কোনো বিবাহিত মহিলা বাইরে কারোর সঙ্গে সম্পর্ক থাকে, তিনি প্রেগনেন্ট হয়ে যান এবং সন্তান জন্ম দেয়, তাহলে সেই সন্তান স্বামীর সন্তান হিসাবেই গণ্য করা হবে এবং তার ভরণ পোষণ মেনটেনেন্স স্বামীকেই দিতে হবে। সুপ্রিম কোর্টের এই স্টেটমেন্ট নিয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।